আসসালামু আলাইকুম। আমরা সিলেট ঈদের ভ্রমণ শেষে আজকে ঢাকার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। তো আমাদের সিলেট ব্লগগুলো আপনারা সবাই উপভোগ করবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং আমাদের জার্নিটা যাতে নিরাপদে হোক সবাই দোয়া রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ব্লগটা দেখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকে জার্নিতে কি হবে না হবে অবশ্যই আপনাদের জানাবো। ভালো থাকবেন। এটা হচ্ছে কান্নি এক্সপ্রেস, ঢাকা থেকে সিলেট যাবে। এটা 6:15-তে এটা ছাড়বে আর ঢাকা যেয়ে পৌঁছবে হচ্ছে 1টার দিকে। এটা টোটালি 5 ঘন্টা কতক্ষণ লাগে এটা যেতে। ঢাকায় ঠিক সময় মতো এটা পৌঁছায়, যদি মিসিং না হয় তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ ঠিক মতো পৌঁছে যাব। এটা হচ্ছে এসি স্নিগ্ধা চেয়ার, এই চেয়ারে এসিতে পাবেন। আর এসি কেবিন যেগুলো ওগুলো হচ্ছে সকালে হচ্ছে কেবিন হিসেবে মানে সিট হিসেবে ব্যবহার করবেন, আর রাতে হচ্ছে শোয়ার জন্য আর কি, স্লিপ করার জন্য ইউজ হবে। এইগুলা অবশ্যই সিটই থাকবে, স্নিগ্ধা সিট। স্টেশন থেকে আমরা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমাদের জার্নি যেন ভালো হয়, দোয়া করবেন সবাই। এই স্টেশন আমরা এখন ছেড়ে দিলাম। ব্রেকফাস্ট করতেছে আমার ছেলে, সবাই একসাথেই করেছি। আমরা নিলাম একটা কাটলেট, একটা চিকেন ফ্রাই, আর একটা 2 পিস চিলি দিয়ে পাউরুটি দিয়েছে। ওটার দাম হচ্ছে নিয়েছে 160 টাকা করে নিয়েছে। তিনটা নিচ্ছে 480 টাকা। সকালের রোদটা চোখে পড়ার মতো, অনেক সুন্দর লাগছে সূর্যটাকে। এখনো পুরোপুরি বের হয়নি। ভালো লাগতেছে না সূর্যটা? নতুন করে জীবনটাকে সাজিয়ে রাখতে হবে, শুধু টাকার পিছিয়ে দৌড়লে হবে না, জীবনটাকে অনুভব হবে। টাকা তো মুচিও কামায়, ফুচকাও কামায় না, তাহলে নিজের জীবনটাকে সুন্দরভাবে করার চেষ্টা করুন। এক জায়গায় আটকে রেখেন না, একটা সময় আফসোস করবেন জীবনটাকে নিয়ে, আসলে ভালো করেছেন না খারাপ করেছেন। আমার মতামত, আমি সারা জীবন যা করবো ঘোরাফেরা করবো, যাই কামাবো ঘোরাফেরা করবো, তেমন ইচ্ছা মনের, বাকিটা আপনার উপরে। তো রেখেন। বন্যায় কি অবস্থা হয়ে গিয়েছে, অনেক বন্যা। এখনো মাটির থেকে মানে পানি এখনো মাটির উপরে, এত পানি যে বলার বাইরে। অনেক অনেক পানি, পানির উপর দিয়ে আমরা যাচ্ছি আর কি। আর টয়লেট ছুঁয়েছি, ট্রেন লাইনের ছুঁয়েছি মনে হচ্ছে। আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন সবাই, তাদের আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আমি অনেক সকালে ঘুমাতে ওঠার কারণে এখন ঘুমাচ্ছে আমার ছেলে, সবাই চলে ঘুম নাই, ঘুমায় গেছে।
গাছের মাঝে ট্রেন চলেই চলছে। কতই না সুন্দর অপরূপ দৃশ্য, দেখার মতো সবুজ আর সবুজ। অনেক ভালো লাগার জায়গা এটা। কত সুন্দর সুন্দর পাহাড়। একটা পাহাড়ের সাইজ হচ্ছে 4 থেকে 5 তলা। চা বাগান দেখতে কত সুন্দর লাগে, ঠিক না? ঢাকামুখী ট্রেনে যাত্রা করতেছি। মিনলে চা বাগান, মিনলে চা বাগান। নাম হচ্ছে এই চা বাগানের মিনলে চা বাগান। এখনো সিলেটে আছি, সিলেটেই আছি আমরা এখনো। ট্রেনে জার্নি করলে একটাই মজা, আপনি বিভিন্ন যেতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে পারবেন। এই বগি ভালো লাগেনি, আরেকটা বগি যেতে পারবেন আপনি। সবুজ গাছের মাঝে আপনাকে নিয়ে যাবে ট্রেন, চলতেই থাকবে চলতেই থাকবে। আমার কাছে ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে না, ট্রেনে কোনো ঝামেলা থাকে না। বাসে সেরকম একটু ঝামেলা আসতে লাগে, বিভিন্ন ধরনের মানুষ একসাথে বসে থাকে, সব কিছু বন্ধ থাকে, কোনো কিছু বাস হওয়ার সুযোগ নাই। এসি বাসগুলোতে তখন মাথা ঘুরায় অনেক, আমার ঝামেলা লাগলো। আগে ছিল না, এখন হয়। মানুষ নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস মনে হয় যে আমার ভিতরে ঢুকতেছে, কাশি হাঁচি বমি করতেছে, বমি করলে বেরোতে পারছে না, এটা আবার ট্রেনের ভিতরে বাসে রয়ে যাচ্ছে। আর ট্রেনে তো এই সিস্টেম নেই, আপনি অনেক বড় জায়গা, বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে পারতেছেন, খারাপ লাগতেছে হাঁটতেছেন। আর বাসে তো খারাপ লাগলে বসা থাকতে হবো, আর খারাপ লাগলো মানে ওঠার কোনো খুশি থাকতে হবে, এই অবস্থা। আমরা এখন শায়েস্তাগঞ্জে আছি। শায়েস্তাগঞ্জ মানুষ কিভাবে ট্রেন ওঠার জন্য ছোটাছুটি করতেছে দেখেন, কত মানুষ উঠতেছে ট্রেনে, সব ঢাকামুখী, সবাই ঢাকা যাবে। আমরা এখন শায়েস্তাগঞ্জে আছি। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, সিলেট কেমন ঘুরলাম তুমি? কেবিন
দাদিকে বলো, দাদিকে দাদিকে বল, দাদিকে বল, দাদি বল। ভৈরব সেতু না এটা? ভৈরব না, ভৈরব না, এটা হচ্ছে ভৈরব সেতু। কত বড় সেতু! হ্যাঁ, আমরা এখন ভৈরবে এসে পড়ছি। অবশেষে আমরা ঢাকায় এসে বসছি। ট্রেন ভালোই লেট ছিল। এখন আমরা ঢাকায় আছি, পুরীর বিশ্ব রোড। এটা হচ্ছে এক্সপ্রেস ব্রিজগুলো যে আছে যাত্রাবাড়ি এয়ারপোর্ট থেকে, যে এক্সপ্রেস ওয়ে, এই সেই ঢাকা শহর আমরা ঢুকে গেছি। আর্মি স্টেডিয়াম, এখানে আর্মি স্টেডিয়াম ছিল। নৌবাহিনী আছে এখানে, এই যে নৌবাহিনী দপ্তর, এই যে নৌবাহিনী দপ্তর। ওরা ব্রিজের কাজ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের ব্লগ এখানে শেষ করতেছি। ট্রেনের যে ব্লগটা আছে ঢাকা থেকে সিলেটের পুরোটা দিয়েছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এইমাত্র নামলাম ঢাকা কমলাপুর স্টেশনে। এখান দিয়ে আবার বাসে যেতে হবে। এতক্ষণ বসে থাকার পর আর ভাল লাগে না, অনেকক্ষণ বসে থাকতে হবে। বারবার বলি যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভালো মতো কমেন্টস করেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিন প্লিজ। অনেক কষ্ট করে ব্লগ বানাইতে হয়, মজা দিয়ে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার কোনো ব্লগে দেখা হবে।